বহু মহাপুরুষদের বহু ত্যাগের ফলে আজ আমাদের দেশ বিদেশির গোলামি থেকে মুক্তি পেয়েছে। শুনতে ভালো লাগে আমাদের দেশ মহান, কিন্তু আজ এই দেশ স্বেচ্ছাচারিতার ষড়যন্ত্রের ফলে জাতি, ধর্ম, ভাষা এই রকম সব সমস্যায় দেশটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। রাহুল 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 ওইসব লোক এসছে আমাদের বস্তি উচ্ছেদ করতে। ফ্যাপ সিটি করবে বলছি। চলো 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 দেখবে, চলো 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 সবাই এসো, সবাইকে কোথায় আছো চলে এসো তাড়াতাড়ি, সবাই চলে এসো তাড়াতাড়ি এসো। দেখেছেন এদের অসভ্যতা? আমি আগেই বলেছিলাম। কি করলেন এতদিন? আপনি পুজো করে চলে যান ম্যাডাম, বাকি সবাইকে আমি দেখে নিচ্ছি। ঠাকুর, এই এলাকা কি তোর বাপের? কত লোককে ঘর ছাড়া করবি, কত লোকের জীবন এভাবে নষ্ট করবি? কি ভাবিস কি পাবলিককে? এরা আমার ভাই, এরা আমার মা, এরা আমার বোন, এরাই আমার সবকিছু। আমাদের পার্টির এমএলএ হয়ে আপনিও এদের সঙ্গে? যে কোনো পার্টির এমএলএ হই না কেন, তুই এদের সর্বনাশ করবি আর আমি চুপ করে থাকবো? এই সরো! আমরা তোর ফ্যাব সিটি, ফ্যাশন সিটি কিচ্ছু চাই না। আমরা গরিব লোক, আমাদের উপর একটু দয়া কর। আমরা যেমন আছি তেমনই থাকতে দে। মাননীয় মন্ত্রী, আমার এলাকাবাসীর জন্য আমি প্রাণ দিয়ে দেব। আর তুই যদি নাটক করিস, তোকে ছেড়ে কথা বলবো না। মিনিস্টার সাহেবকে হুমকি দিচ্ছিস? সবাই শান্ত হও। এরা পয়সাওয়ালা লোক, আমরা গরিব মানুষ। এরা আমাদের মারবে, আমাদের ধমকাবে, আমাদের প্রাণ পর্যন্ত নিয়ে নেবে। আপনারা কেউ এগিয়ে আসবেন না। আপনারা এগিয়ে এলে আমি প্রাণ দিয়ে দেব। মাননীয় মিনিস্টার, তুই আমাদের মারতে এসেছিস? প্রথমে আমাকে মার। দেখো এখানে এখানে আমি এই পুজোর জায়গায় বসলাম। মারো মারো, এখানে মারো আমাকে। মাটি ফেলে কবর দাও আমাকে, আমাকে কবর দিয়ে দাও। তারপর আমার সমাধির ওপর ফ্যাব সিটি বানাও। লাখ লাখ টাকা কামাও, কোটি কোটি টাকা কামাও। জনতা আমার সমাধির ওপর দাঁড়িয়ে স্লোগান দেবে, ঠাকুর অমর রহে। আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর। হ্যালো স্যার, ম্যাডাম পার্টি অফিস থেকে ফোন এসেছে। আরে ওখানে কি তামাশা হচ্ছে? হ্যাঁ, আপনি ওখানে কি করছেন কলাবতী দেবী? আমি না, ঠাকুর বলছেন। এখানকার বাসিন্দাদের কথা দিচ্ছেন যে পাকা বাড়ি বানিয়ে দেবেন আর ফ্যাব সিটিতে চাকরি দিয়ে দেবেন। আপনি এসব দেখছেন না স্যার? কি করবে আমার জানার দরকার নেই, ওকে ফোন দিন। আপনি কি বলছেন কি স্যার? আমার ওপরই দোষ দিচ্ছেন? যে জনতা আমাকে এমএলএ বানিয়েছে তার উপর অত্যাচার হলে আমি চুপ করে বসে থাকবো না? সামনে টিভি ক্যামেরা রয়েছে, বেশি নেতাগিরি দেখিও না। এসব নিয়ে টিভিতে যদি বারবার আলোচনা হয় না, সবাই আসলটা জেনে যাবে। কিন্তু ওখান থেকে উঠে আসুন আপনি। যতক্ষণ নেই মাননীয় মন্ত্রী এখান থেকে যাচ্ছেন, আমি উঠবো না। আপনি তাড়াতাড়ি ওই জায়গা থেকে বেরিয়ে আসুন, না হলে বাধ্য হয়ে হাইকমান্ডকে জানিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন তো? এইসব আমার ভালো লাগছে না স্যার। এবার কি করবেন সেটা বলুন। এরপরেও আপনি যখন বলছেন আমি যাচ্ছি। ধরো। আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ। দাঁড়ান দাঁড়ান, আপনারা একদম চিন্তা করবেন না। আপনাদের জন্য আমি আছি আর চিরকাল থাকবো। একদম চিন্তা করবেন না, আমি তো আছি। দেখবো কে কি করতে পারে আপনাদের। যত বড় নেতা আসুক, আমি তার জন্য আছি। আপনাদের লড়াইয়ে আমি সঙ্গে আছি। আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর। এই শোন, হ্যাঁ, আমাদের যে আমার ঠাকুর কলার জিন্দাবাদ। ধরেছিল তার খোঁজটা নিয়ে আমায় জানাতে। ঠিক আছে সাহেব। কলাবতীর কথা শুনে আমার গায়ে হাত তোলার সাহস দেখালি বাবা? আমি এখানে আছি, যদি ম্যাডাম একবার জানতে পারে তাহলে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে ম্যাডাম। হ্যালো, এই চিৎকারটা কার চিনতে পারছিস? রাজেশ তো? খুব সুন্দর, সেই জন্যই তো আমি তোকে এত পছন্দ করি। কত চাই বলুন? মাত্র 200 কোটি। রাজেশের জন্য 200 কোটি? না, ওর জন্য নয় রে,
তোর ফেভারিট ফ্যাব সিটির জন্য। ফ্যাব সিটি মানে? প্রজেক্টটা হচ্ছে 5,000 কোটি, নাম হচ্ছে কোন এনআরআই এর। গভর্নমেন্টের থেকে লোন নিচ্ছিস 4,500 কোটি। এসব পাবলিকের মাল, ফালতু পাচ্ছিস তো। তার মধ্যে আমি কতটা চাইছি? মাত্র 200 কোটি দিলে তবে ওই বস্তির লোকদের কন্ট্রোল করা যাবে, না দিলে ওদের বাড়ি ওরা যা হোক কিছু করবে। ব্লাডি 50 দেব। 250 কোটি, 70 কোটি। 300 কোটি। গো টু হেল ব্লাডি। লাইনটাই কেটে দিল। নিজের সার্ভিস রাইফেল হারিয়ে ফেলার জন্য সাসপেন্ড হওয়ার পরেও নির্লজ্জের মতন প্রত্যেক মাসে অর্ধেক মাইনে নিয়ে যাচ্ছ। এবার তো স্যারকে বলে দাও বন্দুকটা কোথায় রেখেছো। বন্দুকটা চুরি হয়ে গেছে। আপনার দিব্যি স্যার। হ্যাঁ, রাজাই তো ওই বন্দুক দেখিয়ে মুন্নার গ্যাংকে মারার হুমকি দিয়েছে। ওরা কমপ্লেন না করে দেয়, সেই ভয়তে তুমি মিথ্যা কথা বলছো যে তোমার বন্দুক চুরি হয়ে গেছে। স্যার, ডিউটি করতে এসে এসব কথা শোনার থেকে সব থেকে ভালো সাসপেন্ড হয়ে অর্ধেক টাকায় জীবন কাটানো। আমার মনে হয় আপনিও কোনো গোলমাল করে সাসপেন্ড হয়ে যান, বাইরে গিয়ে আনন্দে জীবন কাটাতে পারবেন। স্যার, ও এখানে থাকলে আমাদেরও খারাপ করে দেবে। তাড়াতাড়ি টাকা দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিন। তুমি কোথায় পাঠাবে? স্যালারি পেয়ে গেছি না, আমি নিজেই চলে যাচ্ছি। বিকে দাদা, আরে 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 রহমান, কি করছিস? কি মারবি নাকি? মাইনে পেয়ে গেছো হ্যাঁ, নাকি? মাইনে পেয়ে গেছি। হাফ বটল নিয়ে আসি। আরে হাফ বটল কেন, আমি ফুল বটল খাওয়াচ্ছি তোমাকে। একদম হ্যাঁ? ঝিনচাক ঝিনচাক করে এনজয় হবে। হ্যাঁ। কিভাবে রে? আরে বিকেদা, একটা ল্যান্ড সেটেলমেন্ট আছে, ফুল সলিড পার্টি, একটু হাম্পু দিলেই হবে, ঠিক আছে? তুমি চাপ নিও না, সব সেট আছে। খালি ধমকে ওয়ার্নিং দেওয়ার জন্য 5, 5,000 বাড়ি খালি আর পুরনো পেমেন্টের জন্য 10, 10,000 ঝগড়া করার জন্য 15, 15 হাত পা ভাঙার জন্য 20, 20 মার্ডার এটা করি না। সমস্যা হলো। মাধবপুরে আমার 2 একর জমি আছে, ওটা দখল করে নিয়েছে, ওটা খালি করতে হবে। ওর নাম জগা। $50, 1 লাখ। 1 লাখ লাখ ওর পিছনে ঠাকুরের ছেলে ভৈরব আছে। তাহলে 2। এই, মাথা আরে খারাপ হয়ে রাজা। গেছে নাকি? আরে ঠাকুর, এসব করিস না। হ্যাঁ। ঠাকুর নয়, ঠাকুরের ছেলে। আরে ভাই, দুটো একই ব্যাপার। ঠাকুর হলে তাও তো মাফ করে দাও বলে বেরিয়ে যেতে পারতাম। এ তো ওর ছেলে, ও তো ফুল কুমার। তাহলে 2 লাখ টাকা কি ফকটে আরে, নিবি? ঠাকুরের সাথে লড়তে গেলে মরে যাবে। আরে বাবা, আপনার ছেলে ছিল, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এরকম বলে দেবো, খেল খতম, মাল হজম। তুই তো হেভি জিনিস রে, তোর তো এখানে নয় অ্যাসেম্বলিতে থাকা উচিত। এটা বলে লজ্জা দিস না। তো গিয়ে মালটা নিয়ে নে। এ রাজা, বেকার এই ল্যান্ড ডিলের মধ্যে ঢুকিস না তুই। হাড় মাংস সব এক হয়ে যাবে তোর। দাদা, এই সেই রাজা। এই, কে রে তুই? রাজা, এখানে কি দরকার? ঠাকুর আমাকে ডেকেছেন। শাবাশ বাবা,
মার শালাকে। যখন শুনেছিলাম ফিল্মের হিরোকে মেরেছিস তখন ভেবেছিলাম ওটা মিথ্যে কথা। এখন আমার বাড়িতে এসে আমার ছেলেকে মেরে সাহস দেখাচ্ছিস? বাহ, একদম বাঘের বাচ্চা তুই। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না ও আপনার ছেলে। আমাকে ক্ষমা করে দিন দাদা, আপনি ওকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। ভয় না পেয়ে এই একদম মেরে ফ্ল্যাট করে দিলি, আর আমার ছেলে জানার পরই হাত মিলিয়ে নিলি। অনেক বড় হবে, আমার খুব ভালো লেগেছে। চল, ভালো করে খাবি, তবেই তোকে জোর হবে, তবেই তো আর 4 জন হিরোকে মারবি। আমি জেনে বুঝে মারিনি, আরে, অত ভাবতে সত্যি হবে না। বলছি। যখন শুনলাম একটা বস্তির ছেলে ফিল্মের হিরোকে মেরেছে তখন তোকে ডাকলাম। খুব ভালো ছেলে তুই। আরে এই ঝগড়া মারামারি সব বেকার। আরে এইসব পুলিশ কোর্ট কাছারি এসব কি তোর জন্য দরকার আছে? দেখ, তোর যদি একটা চাকরির দরকার হয় তো আমাকে বল, আমি তোকে চাকরি দেবো। দাদা, আমি সিনেমার হিরো হতে চাই দাদা। আপনার সাথে তো অনেক প্রডিউসারের চেনা জানা আছে, আপনি একবার বলে দিলে আমি হিরো হয়ে যাব। আমি ডান্স ফাইট দুটোই পারি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তুই হিরো হবি না ভিলেন হবি? না আমি হিরোই হব। আমাকে হিরোর মতো দেখতে না? বাবা, রাহুল আপনার এগেইনস্টে টিভিতে কি সব বলছে? আমাদের এলাকাবাসীর সঙ্গে একরকম জীবন মৃত্যু নিয়ে খেলা করছে ঠাকুর। কলবতীর সঙ্গে বোঝাপড়া করতে পারেনি বলে ফ্যাক্টরি বন্ধ করার নামে নাটক করছে ঠাকুর। যদি এরা দুজনে মিলে যেত তাহলে আমাদেরকে এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে ছাড়তো। এইসব কর্পোরেট দালালের কাছে আমরা এক প্রকার খেলার পুতুল হয়ে দাঁড়িয়ে গেছি। এর কথা শুনে এলাকার অর্ধেক লোক এর পক্ষে হয়ে গেছে দাদা। এই রাহুল বস্তিবাসীদের পক্ষ নিয়ে আমাদের নামে কেসও করেছে। মিটিং ডেকে টিভি স্ট্যান্ডে বকবক করলে কি বেঁচে যাবে? শালাকে গুলি করে উড়িয়ে দেবো। তুই চুপ কর তো। আমি পাবলিকের ভালোর জন্য মিনিস্টারের সঙ্গে লড়াই করছি। এরা না জেনে না বুঝে যা ইচ্ছা বলছে, তো আমি কি করব? তোমাকে এরকম নরম মনের মানুষ পেয়ে ওরা তোমার মাথায় চড়ে বসেছে। কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুরকে খাইয়ে দেবো। ছোটদা, এই রাহুল আমাদের থেকে আসে, আমি ওকে জানি, ও কিচ্ছু করতে পারবে না। আপনি কেন এই ঝামেলায় পড়ছেন? আমি ওকে বুঝিয়ে বলবো। ওকে কি বোঝাবি? ও নেতা হতে চাইছে। ও কিছু বললে তুই ওকে মারবি? ছাড়, ছেড়ে দাও। দাদা, আপনি কত ভালো মানুষ, ও না বুঝে বলছে, আমি ওকে বুঝিয়ে বলবো। সাবধানে বাবা। ভৈরবকে যে রাজা মারলো তাকে আপনি আদর যত্ন করে খাওয়ালেন, কাজটা ঠিক হলো না। আমার বাড়িতে এসে আমার ছেলে ভৈরবের গায়ে হাত তুলছে, তাই তোমরা রেগে গেছো তো? ঠাকুরের বাড়িতে এসে ঠাকুরের ছেলের গায়ে হাত তোলার ক্ষমতাটা আমি দেখলাম। উদার্ত লোকের সামনে একটু বিরিয়ানি দাও, ও একদম কুকুরের মতো তোমার পায়ে পড়বে। এবার দেখবি, ও যে বললো না ও রাহুলকে মেরে এখানে আসবে। এই ধরনের লোককে কাছে টেনে ব্যবহার করাটাই হচ্ছে রাজনীতি। রাজনীতির প্রথম পাঠই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই তুমি আমার মতো নেতা হতে পারবে। একদম ঠিক বলেছো জামাইবাবু। এখন তো তোমার কথায় ও নাচছে, পরে তোমাকেই ও ছবল মারবে। আরে রাহুল ওঠ, আরে সবাই ওঠ 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 ওঠ। আরে এইসব ধর্না টর্না বড় লোকেদের কাজ, আমাদের নয়। এসব কি বলছিস রাজা? ঠাকুর সাহেবের ব্যাপারে টিভিতে কি বলছিলিস? মাঝখানে এসে কোনো কথা বলবি না, ডিসকাশন চলছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঠাকুর সাহেব কত ভালো লোক সেটা তুই জানিস? তোকে বললে তো তুই বুঝবি না। ওঠ। ঠাকুর কিরকম ভালো লোক সেটা আমি জানি। আর আমাকে মারার জন্য কত টাকা দিয়েছে ঠাকুর তোকে? তোকে মারার জন্য আমাকে টাকা নিতে হবে? ওকে ছেড়ে দিন। একদম ছেড়ে দিন। মারছেন কেন? চুপচাপ ওদিকে দাঁড়িয়ে কাউ কাঁদতে হবে না এদিকে। চল 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 সবাই এখান থেকে যাও, যাও বলছি। চল 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 চল। শোনো বাবা, ক্যাপসুলটা খেয়ে তুমিও নিন। না, কত ওষুধ খাওয়াবে আমাকে? রোগ তো কিছুতেই আসলে ছাড়ছে রোগ না। এমনই হয় জামাইবাবু, শরীর থেকে কিছুতে বেরিয়ে হতে চায় না, শরীরের উপরে বোঝা হয়ে কি যায়। উল্টোপাল্টা বকছে? আরে তোর দিদির সঙ্গে সঙ্গে তোকেও তো খাওয়াচ্ছি পড়াচ্ছি। দেখ রাজা, তুই আজ থেকে একটু সাবধানে থাকবি। আরে দাদা, আমার কে কি করবে বলুন তো? আসলে না দুটো পা ভেঙে রেখে দেবো। দাদা, ওই আমার হিরোর চান্সটা। ববি বলবার নয়, আমার কয়েকজন বন্ধু আছে রিয়েল এস্টেট করে। ওরা 2 মাসের মধ্যে ফিল্ম শুরু করতে চলেছে। আমি ওদের বলেছি আমার একটা ছেলে আছে একদম শাহরুখ খানের মতো। শাহরুখ খান? হ্যাঁ, এটা বলো তো ভাই, ওর মতো কপি করে ডায়লগ বলতে পারবে? যার একটা ঘুষিতেই মন আর মাথা বিগড়ে যায়, তার নামই হলো রাজা। আরে 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 এসো এসো বাবু বাবু এসো দাদির এসো কাছে এসো। যাও বাবা। শোন, একটা কথা শোন।
ওই রাহুল বস্তির লোকেদের জাতি ধর্ম নিয়ে ওস্কাচ্ছে। ও 1 নম্বরের বদমাশ, ওকে ভরসা করা যাবে না। বাবা, তোর আগে পিছে কেউ নেই, সেই জন্যে তুই আজ থেকে আমার লোকেদের সঙ্গে এখানেই থেকে যা, বুঝলি? আরে বাবা, আমার একটা কথা তো শোন। আরে 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 আরে, কি হলো বাবার, কি হলো? না না, কাঁদে না। এত আর্জেন্ট তলব কেন? মায়ের আংটি। থ্যাঙ্কস। আপনার আর আমার মধ্যে কিসের তফাৎ? তুমি হাই ক্লাস, আমি 3rd ক্লাস। আপনার মতো ফার্স্ট ক্লাস আর কেউ হতে পারবে না। সুযোগের অপব্যবহার করতে বহু মানুষকে দেখেছি, কিন্তু আপনার মতো পেলাম না কোথাও। আপনি একদম ফার্স্ট ক্লাস। আপনার মতো সিনসিয়ার ন্যায়ের জন্য লড়াই করার মানুষ খুব কমই দেখা যায়। That's why I respect you. I want to be friends with you. I like you. ধর্নায় বসা রাহুলের পা ভাঙিয়েছে ওই ঠাকুর। মানে ওই বস্তিতে ফ্যাব সিটি বানাতে গেলে ওনার চাহিদা মতো ওনাকে 200 কোটি টাকা দিতেই হবে। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। ঠাকুরের ছেলে ভৈরব খুব গরম মেজাজের, তাই না? কি বে, আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলেছিস কেন? ভৈরব দা, আমি কি বলেছি? পুলিশকে ফোন করো, মিডিয়াকেও।